সাহাবা ও তার ভয়াবহতা, এই বিষয়টিকে সহজভাবে বুঝার জন্যে আমি ভূমিকা স্বরূপ কিছু কথা বলবো এবং এই কথাগুলো শুধুমাত্র যে এই বিষয়ের সাথেই সম্পৃক্ত তা নয়, বরং ফিতনা ফাসাদের এই জমানায় যখন চারিদিক থেকে বাতিল ফিরকাগুলো, ঈমান বিধ্বংসী ফিরকাগুলো আমাকে আপনাকে ঈমান হারা করার জন্যে বিভিন্নভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কখনো বা ছদ্মবেশে আমাদেরকে টানাটানি করছে যাতে করে আমাদেরকে ঈমান হারা করা যায়। এমনই একটি ফিতনার মুহূর্তে, এমনই একটি অন্ধকারাচ্ছন্ন সময়ের মধ্যে আমি ভূমিকা স্বরূপ যে কথাগুলো বলবো, যদি মনোযোগ সহকারে শুনেন আশা করি কাজে লাগবে। আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও আহাদিসকে সামনে রেখে সংশ্লিষ্ট বিষয়ে আমাকে কিছু জরুরি কথা, কিছু হক কথা, প্রয়োজনীয় কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমি গত বছর যে আলোচনা করেছিলাম সেই আলোচনার সূত্র ধরেই আমি দুটো কথা আগে বলবো। আমরা এই যে আজকে মাহফিলে এসেছি, যাদের নেতৃত্বে, যাদের কিয়াদাত সিয়াদাতে, যাদের তত্ত্বাবধানে এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে, বাংলাদেশের হাক্কানি রব্বানি মুহাক্কিকিন উলামায়ে কেরামের জিরে তাহাত এই আঞ্জুমানে শানে সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই সংগঠনটি পরিচালিত হচ্ছে। তো যাদের তত্ত্বাবধানে চলছে এবং আমরা যারা তাদের তত্ত্বাবধানে চলছি, আমাদের পরিচয় কি? তারা কারা, আমরা কারা? আমরা কাদের পেছনে চলছি? এ বিষয়ে কিছু জানার দরকার আছে না নাই? কারণ এখন তো বিশেষ করে আমাদের জেনারেল শিক্ষিত যারা দিনদার সাথীরা আছেন, জেনারেল শিক্ষিত দিনদার, তাদের বিপদের শেষ নেই। তারা বড় সিদ্ধান্তহীনতায় ভুগছেন, হেজিটেশনে ভুগছেন, কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে আমি কার কথা শুনবো আর কার কথা শুনবো না, কার পিছে চলবো আর কার পিছে চলবো না। সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ যার কথাই শুনি তার কথাই তো ভালো লাগে। যত ফেরাকে বাতেলা আছে, বাতেল মতবাদগুলো আছে, বর্তমান দুনিয়ার যত প্রচার মাধ্যম আছে, আপনারা যেগুলোকে খুব বেশি গুরুত্বের সাথে দেখে থাকেন, শুনে থাকেন, নিজের ব্যস্ততম সময়গুলোর বাইরে অবসর সময় যেই জিনিস নিয়ে বসে থাকেন, সেই আপনাদের প্রিয় মোবাইল,
যেটার মধ্যে সারাদিন, হ্যাঁ, যারা দিনদার সাথীরা আছেন তারা খুব গর্বের সাথে বলেন যে হুজুর আমরা ইসলামী চ্যানেল দেখি, ইসলামী আলোচনা শুনি, খুব গর্বের সাথে বলেন। ন্যাক নিয়তে তারা সারাদিন ওটা নিয়ে বসে থাকে। যাদের ঘরে টেলিভিশন আছে, দিনদার মানুষ এসে খুব গর্বের সাথে বলে যে সারাদিন টেলিভিশনের, তার এলেমের সনদ কি আপনি কিছুই জানেন না। আপনি শুধু জানেন যে উনি একজন ভাইরাল বক্তা। ভাই গরম লাগছে, একটু ফ্যানটা একটু আমার কাছে কাছে দিলে ভালো। আপনি তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন কেন? যে তিনি একজন দেশের ভাইরাল বক্তা, এজন্য আপনার কাছে সে খুব গুরুত্বপূর্ণ। এবং যত প্রচার মাধ্যম আছে এগুলোর মধ্যে তার বক্তৃতা খুব পাওয়া যায়। এগুলো হচ্ছে আপনাদের কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠি, গ্রহণযোগ্যতার মাপকাঠি আপনাদের কাছে এগুলো। যে কথায় কথায় কে কোরআনের আয়াত পড়ছে, হাদিস নাম্বার বলে দিচ্ছে, আবার যদি সাথে ইংলিশ বলতে পারে, তাহলে তো ওনার মতো এমন হুজুর তো আর বাংলাদেশে দুনিয়াতেই নেই। এগুলো হচ্ছে আপনাদের কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠি, যে কে কত স্টাইল করে কথা বলতে পারছে। আবার আমি তো শুনেছি যারা এই সমস্ত টেলিভিশনে, ইউটিউবে যারা বক্তৃতা দেয়, তারা ওই টেলিভিশনের সামনে আসার আগে মেকআপ করে। এই যে নারীরা, মহিলারা যেমন নাকি ফেস পাউডার, সোনো, আলতা, ক্রিম লাগায় না, ওনারাও এরকম মেকআপ করে তারপরে এসে বসে। তো এমন মেকআপ করা দেখতে বড় পরিপাটি, এই যে আমার আশেপাশে যেমন হুজুর বসে আছে এরকম না, একেবারেই পোশাক আশাক বড় ম্যাচিং করা, জামার কালারের সাথে ম্যাচ করে উপরে কুটি পরা, আবার জামার কালারের সাথে ম্যাচিং করে টুপি, বিভিন্ন স্টাইল। এগুলো হলো আপনাদের কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠি, যে না উনি বড় সুন্দর। না বন্ধু, এজন্য আপনার আজকে জানা দরকার আপনার পরিচয় কি, আর আপনি যাদেরকে অনুসরণ করছেন তাদের পরিচয় কি, কাদের কথা শুনবো কাদের কথা শুনবো না, এটা আমার আলোচ্য বিষয় না, আমি ভূমিকা হিসেবে বলছি। আমি গত বছরও বলে গিয়েছিলাম, সূরা আলে ইমরানের একটি আয়াতের ছোট্ট একটু অংশ শুরুতে আমি পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। স্মরণ করুন ওই সময়ের কথা যেদিন আমি আল্লাহ মানুষদেরকে দুই ভাগে ভাগ করব। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? দুই ভাগে। সমস্ত পৃথিবীর এখন যত ভাগই থাক না কেন, এখন তো দল আর দল, দল আর দল, শত শত দল। মুসলমানদের মধ্যেই, অমুসলিমদের না, মুসলমানদের কথা বলছি, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, তাদের মধ্যে দলের কোনো শেষ নেই। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক মানুষদেরকে কয় দলে বিভক্ত করবেন? দুই দলে। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফী রাহমাতিল্লাহি হুম ফীহা খালিদুন। আল্লাহ পাক বলেন আমি দুই ভাগ করব। এক দলের চেহারা থাকবে সুন্দর, নূরে নূরান্বিত, হাস্যোজ্জ্বল, চেহারাটা একদম জ্বলজ্বল করতে থাকবে, চকচক করতে থাকবে। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আরেক দল মানুষের চেহারা হবে বিকট, ভয়ানক, ভয়ঙ্কর, কালো, কুৎসিত, বিশ্রী। সামনে আল্লাহ বলছেন যেই দল মানুষের চেহারাগুলো কালো, কুৎসিত, বিশ্রী, ভয়ানক হবে, এরা চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন।
আর যাদের চেহারাগুলো নূরে নূরান্বিত থাকবে, হাস্যোজ্জ্বল থাকবে, জ্বলজ্বল করতে থাকবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করে মায়া করে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন এবং চিরকাল তারা জান্নাতেই থেকে যাবে। হুম ফিহা খালিদুন। এই আয়াতের তাফসিরে জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে আদ-দুররুল মানসুরের মধ্যে একটি riwayat এনেছেন। প্রখ্যাত সাহাবী হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের ময়দানে যেই সৌভাগ্যবান মানুষগুলোর চেহারাগুলো নূরে নূরান্বিত থাকবে, আল্লাহ পাক বলছেন আলোক উজ্জ্বল থাকবে, জ্বলজ্বল করতে থাকবে, হাস্যোজ্জ্বল হবে, ওই মানুষগুলোকে দুনিয়াতে চেনার কোনো উপায় আছে কি? দুনিয়াতে আমরা এদেরকে চিনতে পারবো কি? যাদের চেহারা হাসরের ময়দানে এমন নূরান্বিত থাকবে, আলোক উজ্জ্বল থাকবে। নবীজি বলেন যে হ্যাঁ, দুনিয়াতে এদের চেনার একটা উপায় আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ বলেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। নবীজি বলেন হাসরের ময়দানে যেই সৌভাগ্যবান মানুষগুলো, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, যেই মানুষগুলোর চেহারা আলোক উজ্জ্বল থাকবে, নূরে নূরান্বিত থাকবে, হাস্যোজ্জ্বল হবে, জ্বলজ্বল করতে থাকবে, ফলশ্রুতিতে এদেরকে চিরকালের জন্য জান্নাতের মালিক বানিয়ে দেয়া হবে। এই মানুষগুলো পৃথিবীতে এদের পরিচয় হলো এরা আহলে সুন্নাত ওয়াল জামাআত। কি পরিচয় বলেন? শব্দটা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত। বলেন না, সবাই বলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। ঠিক এই আয়াতের তাফসীরে ইবনে কাসীরের মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকেও এমন বর্ণনা আছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াউমা তাবিয়াতু ওয়ুজুহ হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদু ওয়ুজুহ হুম আহলুল ফুরকাতি ওয়াল বিদআহ। তাহলে এই পৃথিবীতে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। বলেন, নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত হক দলের নাম কি? জোরে বলেন, আমি একটু শুনতে চাই, জোরে বলেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এটা হচ্ছে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের নাম এবং ডিগ্রি এবং পরিচয়। আমি গত বছর এখানে দুইটা শব্দ সুন্নাহ জামাআহ, সুন্নাহ জামাআহ, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। সুন্নাহ সম্পর্কে গত বছরে আমি একটু বিস্তারিত কথা বলেছি। আজকে দ্বিতীয় শব্দটি সম্পর্কে কথা বলবো, জামাআহ। এখানে দুইটি শব্দ নবীজি বলেছে, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। যাদের পরিচয় হলো পৃথিবীতে এরা সুন্নাহ এবং জামাআত ওয়ালা হবে। আহলুন মানে ওয়ালা, মালিক, জু, আহল। আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা, এদেরকে আরবিতে কি বলে? আহলুল্লাহ। আল্লাহ ওয়ালাদেরকে আরবিতে কি বলে? আহলুল্লাহ, মানে আল্লাহ ওয়ালা। যে দুধ বিক্রেতা তাকে কি বলে? দুধওয়ালা। যে মাছ বিক্রেতা তাকে কি বলে? মাছওয়ালা। আহলুস সামাক, আহলুল আসমাক, মাছওয়ালা। তো ঠিক আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ মানে সুন্নত এবং জামাত ওয়ালা, যার মধ্যে সুন্নাহও আছে, জামাতও আছে। এই দুই জিনিস নিয়ে যারা চলে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত। কয় জিনিস বলেন? কয় জিনিস?
দুই জিনিস। আপনারা একটু কথা বলেন, কারণ আমি তো একটু ভিন্ন এলাকায় এসেছি, আমি সন্দিহান হয়ে পড়ি যে আমার কথা আপনারা বুঝেন কিনা। কথা বুঝেন তো সবাই? হ্যাঁ, বুঝলে একটু সাড়া দিবেন। তাহলে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যারা সুন্নাহ এবং জামাত নিয়ে চলে। এখন সুন্নাহ আর জামাত কি জিনিস? সুন্নাহ অর্থ পরিষ্কার, আমরা বারবার উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি। সুন্নাহ মানে হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবীজির সুন্নাহর অনুসারী। আর ওয়াল জামাআহ, জামাত মানে হচ্ছে জামাতে সাহাবা, যারা সাহাবায়ে কেরামের অনুসারী। এক কথায় যারা রাসূল এবং রাসূলের সাহাবার অনুসারী, একমাত্র তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত দল। বুঝে থাকলে বলেন, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ এরা কি শুধু রাসূলের অনুসারী? কথা বলেন না একটু। না। শুধু সাহাবার অনুসারী? না। রাসূল এবং সাহাবা, রাসূলের সুন্নাহ, আহলুস সুন্নাহ, রাসূলের 23 বছরের জিন্দেগীর সমস্ত কথা, কাজ, মৌন সমর্থন, এই নবীজির 23 বছর নবীজি যা বলেছেন, যা করেছেন, যা করতে নিষেধ করেছেন, এই 23 বছরের জিন্দেগি পুরাটা এটা হলো সুন্নাহ, সুন্নাতু রাসূলিল্লাহ, আহলুস সুন্নাহ। এই রাসূলের 23 বছরের জিন্দেগির এই সুন্নাহ এবং আদর্শের অনুসারী। ওয়াল জামাআহ, এই জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শের অনুসারী যেই দলটি, এই দলটি হচ্ছে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত দল। কোরআনে কারীমে আল্লাহ পাক এদের কথা বলেছেন এবং হাদিসে পাকে নবীজিও এদের কথা বলেছেন। এই কথাটিকে আরো সুস্পষ্ট করার জন্য আমি আবু দাউদ শরীফের একটি লম্বা হাদিসের ছোট্ট একটু অংশ খুতবার মধ্যে পড়েছি, সর্বশেষ। এই হাদিসটির বর্ণনাকারী হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। নবীজির শেষ জীবনে একদিন নবীজি আমাদের নামাজের ইমামতি করলেন। فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب। হযরত ইরবাজ ইবনে সারিয়া বলেন যে নামাজের পরে নবীজি আমাদেরকে এমন একটি হৃদয় স্পর্শী, মর্মস্পর্শী এমন একটি ভাষণ দিলেন। নবীজির এই ভাষণ শুনে আমাদের প্রতিটি সাহাবীর চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে লাগলো, আর আমাদের প্রত্যেকটা সাহাবীর অন্তরগুলো একদম নরম হয়ে গেল। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিইন ফাআউসিনা। এক ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকের ভাষণ শুনে মনে হচ্ছে যেন আপনি আমাদেরকে বিদায়ী ভাষণ শোনাচ্ছেন। এরপরে মনে হয় আপনার বয়ান আর আমরা শুনতে পারবো না। আপনার কথাবার্তা দেখে এমন মনে হচ্ছে যে আপনি আমাদেরকে বিদায়ী ভাষণ দিচ্ছেন। ফাআউসিনা, অতএব আজকে আপনি আমাদেরকে কিছু শেষ ওসিয়ত করে দেন। নবীজি জবাবে বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামঈ ওয়াত তাআহ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া। নবীজি বলেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয় অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। অন্তরে সবসময় আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করো। যখন যেই কথা বলবে আল্লাহর ভয় অন্তরে যেন থাকে, যখন যেই কাজ করবে আল্লাহর ভয় যেন অন্তরে থাকে। তাকওয়া, তাকওয়া অর্জন করো। তাকওয়ার আমি সহজ ডেফিনেশন যুবক ভাইয়েরা বলি, তাকওয়ার একেবারেই সহজতর তারিফ ডেফিনেশন হলো আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দাও। এটাকে তাকওয়া বলা হয়। আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি, দুইটা শব্দ কিন্তু বললাম। নাফরমানি ছাড়া, কিন্তু কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে ছাড়তে হবে। কিন্তু আমি একটা গুনাহ ছেড়ে দিলাম কার ভয়ে? সভাপতি সাহেবের ভয়ে। আমি ইমাম সাহেব, সভাপতি সাহেব দেখবেন আমি যদি এটা করি তাহলে আমার চাকরি থাকবে না। এটাকে তাকওয়া বলে না। আল্লাহর ভয়ে ছাড়তে হবে। আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছাড়ার নাম হলো তাকওয়া।
তাকওয়া। নবীজি বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআ। 2 নম্বর ওসিয়ত করছেন যে তোমাদের যারা ধর্মীয় নেতা থাকবে, যাদেরকে তোমরা অনুসরণ করে চলো, তাদের সব সময় অনুগত থাকবে, তাদের কথা মনোযোগ সহকারে শ্রবণ করবে। ওয়াস সামঈ ওয়াত তাআ। আমার প্রিয় ভাইয়েরা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন। ওয়াস সামঈ, নবীজি আগে বলেছেন ওয়াস সামঈ, এরপরে বলেছেন ওয়াত তাআ। তাদের কথা মনোযোগ সহকারে শুনবে, এটা নবীজির নির্দেশ। আমরা কিন্তু কথা মনোযোগ দিয়ে শুনি না, আমরা কথা মনোযোগ দিয়ে শুনি না, খুব অমনোযোগী, এদিক সেদিক তাকাই। বক্তা যখন কথা বলতে থাকে, কোনো আলেম কথা বলে, আদব হলো একেবারেই সম্পূর্ণ অ্যাটেনশন ড্র, তার দিকে মনোযোগী হয়ে, চেহারাও তার দিকে থাকবে, চোখও তার দিকে থাকবে, কানও তার দিকে থাকবে। আমার উস্তাদ হযরতুল উস্তাদ শাইখুল হাদিস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরে নূরান্বিত করেন। হযরত জি রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের দর্সে আমাদেরকে যখন পড়াতেন, বসেই বলতেন হামাতান গোশ হোকর बैठना, হামাতান গোশ হোকর बैठना। শুধু কানে শুনলে হবে না, তোমার পুরা দেহটাকে কান বানিয়ে ক্লাসে বসতে হবে। সাহাবায়ে কেরাম এভাবে বসতেন, নবীজির সামনে সাহাবায়ে কেরাম এভাবে বসতেন, মনোযোগ সহকারে কথা শুনতেন, মনোযোগ সহকারে কথা শুনতেন। এই যে মনোযোগ দিয়ে কথা শোনা, এটাও কিন্তু শরীয়তের বিধান। কেন জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তারা আফসোস করে করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বসে বসে আক্ষেপ করবে, ইস লাউ কুন্না নাসমাউ, ইস কথাগুলো যদি মন দিয়ে শুনতাম। এখানে ওলামায়ে কেরাম আছেন, তারা জাহান্নামে যাওয়ার জন্য এটাকে দায়ী করবে যে কেন মনোযোগ দিয়ে শুনলাম না। এটা বলবে না লাউ কুন্না নুসাল্লি আও নাসুমা মা কুন্না ফি আসহাবিস সাঈর, ইস যদি নামাজ পড়তাম, রোজা রাখতাম, তাইলে আর জাহান্নামে আসতাম না। এটা বলবে না। কি বলবে জানেন? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি মনোযোগ সহকারে কথাগুলো শুনতাম, নবীজির কথাগুলো শুনতাম, সাহাবার কথাগুলো শুনতাম, উলামায়ে কেরামের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম, আও নাকিলু, এবং বুঝতে চেষ্টা করতাম, তাইলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমার জাহান্নামে আসা লাগতো। কোরআনে কারীমে আল্লাহ বলছে। আমাদের প্রথম দোষ এটাই, আমরা কথা মনোযোগ দিয়ে শুনি না। আর যারা শুনি তারাও আধা শুনি আধা শুনি না, অনেক দিকে মনোযোগ থাকে। এখন এই যে কথা বলছি না, যদি একজন মেহমান স্টেজে আসে, সবাই ওদিকে তাকিয়ে থাকবে এই লোকটাকে। আরে ভাই, তো হাতিও না ঘোড়াও না, এমন কিছু না যে জীবনে দেখেননি, ওদিকে সবাই তাকিয়ে থাকে না। এটা করা যাবে না, এটা আদবের খেলাফ। তো নবীজি দ্বিতীয় ওসিয়ত কি করলেন? ওয়াস-সামঈ ওয়াত-তাআ, যে তোমার ধর্মীয় নেতা যাকে তুমি অনুসরণ করে চলো, তার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং তার অনুগত থাকবে, তার অনুসরণ করবে। ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, তোমার ওই ধর্মীয় নেতা, তোমার সেই অনুসরণীয় ব্যক্তি, সে যদি একজন হাবশার অধিবাসী, একজন কৃতদাস গোলামও হয়, তবুও তুমি তাকেই অনুসরণ করো। এরপর নবীজি বলছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। এই আমার সাহাবীরা শুনো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার পরে তোমরা যারা জিন্দা থাকবে, তোমরা কিন্তু অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, মানুষের মধ্যে খালি মতভেদ তৈরি হবে, এক একজন এক এক মত প্রকাশ করবে, কেউ কারো মত মানতে চাইবে না, শুনতে চাইবে না, প্রত্যেকেই নিজের মতের উপরেই অটল থাকবে। নিজের মতকে জলাঞ্জলি দিয়ে আরেকজনের মতের অনুসরণ করা, এই মন ও মানসিকতা মানুষের মধ্যে থাকবে না। এখন এমন হচ্ছে কি হচ্ছে না? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। ওই সময় তোমরা করবেটা কি? এক একজন এক এক কথা বলছে, এক একজন এক এক কথা বলছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনারা এখানে বেশি ভুক্তভোগী এই চিটাঙ্গে
ফেরাকে বাতেলা চারদিক থেকে অক্টোপাসের মতো আপনাদেরকে টানছে। এক একজন এক এক কথা বলে, একজনে বলে এটা সুন্নত, আরেকজনে বলে এটা বেদাত, একজনে বলে এটা করা যাবে, আরেকজনে বলে করা যাবে না। এই যে বিভিন্ন মত, এখন তোমরা করবে না, ওই সময় তোমরা কি করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন উম্মতের মধ্যে এমন বিভাজন সৃষ্টি হয়ে যাবে, ডিভাইডেশন সৃষ্টি হয়ে যাবে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। ওই সময় তোমরা একটা কাজ করবে, ফাআলাইকুম বিসুন্নতি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। ওই সময় তোমরা আমি রাসূলের সুন্নাহ এবং আদর্শ এবং আমার সাহাবায়ে কেরামের জামাত খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ এবং আদর্শ এগুলোকে আঁকড়ে ধরে থাকবে, এগুলোকে আঁকড়ে ধরে থাকবে। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তামাসসাকু বিহা, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ এবং আদর্শকে আঁকড়ে ধরে থাকো, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এবং মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকো। এখানে আপনারা অনেক ওলামায়ে কেরাম আছেন, আর বাকি যারা আলেম না, আপনারাও ওলামায়ে কেরামের সোহবত প্রাপ্ত। অতএব আমি এখানে একটা সূক্ষ্ম কথা বলি, বুঝতে চেষ্টা করেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, নবীজি এখানে কি বললেন, যখন উম্মতের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি হবে, ফিতনা তৈরি হয়ে যাবে, উম্মত বিভিন্ন মত খালি দল উপদলে বিভাজন হয়ে যাবে, তখন কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। সুন্নাহ, আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। কয় জিনিস? আমার সাথে কথা বলতে হবে। কয় জিনিস? দুই জিনিস। বলেন না কয় জিনিস? ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহ, আমার সুন্নত, আমার সুন্নত, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত। কয় জিনিস? দুই জিনিসকে আঁকড়ে ধরবে। কিন্তু আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে নবীজি বলেছেন দুইটি জিনিসের কথা, আমার সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, দুই জিনিস। কিন্তু পরে গিয়ে নবীজি বলছেন তামাসসাকু বিহা। বিহা, হা এটা তাসনিয়া না ওয়াহেদ? এখানে তালিবুল ইলমরা আছেন, আঙ্গুল দিয়ে দেখেন, এটা কি তাসনিয়ার জমির না ওয়াহেদের জমির? ওয়াহেদের জমির, মাশাআল্লাহ। তামাসসাকু বিহা, এই হা, এই জমির, এই সর্বনাম, এই জমির রাজে হয়েছে কিসের দিকে? সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহর দিকে, নবীজির সুন্নাহর দিকে রাজে হয় নাই। কিন্তু তামাসসাকু বিহা, নবীজি তামাসসাকু বিহিমা বলেননি, তামাসসাকু বিহিমা, তোমরা এই দুইটিকে আঁকড়ে ধরো। আমার সুন্নাহ, আমার সাহাবী খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ, বললেন নবীজি দুইটি জিনিসের কথা, পরে গিয়ে বলছেন তামাসসাকু বিহা, তামাসসাকু বিহিমা বলেননি, অর্থাৎ এই দুইটিকে আঁকড়ে ধরো এটা বলেননি। নবীজি বলেছেন পরেরটাকে আঁকড়ে ধরো। পরেরটা কোনটা? কথা বুঝে থাকলে জবাব দেন। পরেরটা কোনটা? খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। পরেরটা কোনটা?